অধ্যাপক গোলাম আজম 1992 সালে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে বায়তুল মোকাররমের গেটে দাঁড়িয়ে উনি বলেছেন, ক্ষমা চেয়েছেন যে আমার এবং আমার দলের যে ভূমিকা 71 সালের ইস্যুতে, আমরা সরাসরি যুদ্ধ করি নাই, আমরা অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু যেহেতু একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের সময় যেহেতু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এই জন্য যারা কষ্ট পেয়েছেন, যারা শিকার হয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি তখনকার আমিরে জামাত ছিলেন। তাহলে ওই স্ট্যাটাসে থেকে কোথাও দাঁড়িয়ে ক্ষমা চাইলে কি বিচার হয় না? আমি কথাটা শেষ করি। এখন ওইখানে ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা না হয়, তারপরে যদি এটা থেকে যায়, কতবার কথা বললে, কতবার ক্ষমা চাইলে সেটা ক্ষমা হবে। এরপরে আমি একটু শেষ করি। 2010 সাল থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দের যে বিচার হয়েছে, এই বিচারগুলোর প্রত্যেকটা জামাত অপরাধ করেছি করে নাই, সেটার জন্য প্রত্যেকটা ঘটনার সাথে আপনারা দেখবেন যে এটিএম আজহারুল ইসলামের ঘটনার দিনে সেদিন আমরা আদালতে ছিলাম, যে একটা সিন্ডিকেট সাজিয়ে কিভাবে মানে রাষ্ট্র প্রধান থেকে শেখ হাসিনা থেকে শুরু করে সুরেন্দ্র কুমার সিনহা তার বইতেই সেটা লিখেছেন, কিভাবে নিজামুল হক থেকে শুরু করে সবাই কিভাবে এই অপরাধের সাথে জড়িত ছিল, মানুষগুলোকে হত্যা করার অপরাধের সাথে জড়িত ছিল, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে।